আমি সব সময় শুনছি পৃথিবীর সব অভিভাবকরা একটা সময় সন্তান হয়ে যায়, আর সব সন্তানরা অভিভাবক। তুমি জানো ছোটবেলা থেকে আমার স্বপ্ন কি? আমি কখনো ডক্টর হতে চাইনি, আমি কখনো ইঞ্জিনিয়ার হতে চাইনি। আমি সব সময় চাইতাম কোনো একদিন আমি তোমার বাবা হবো আর তুমি আমার ছেলে। কিন্তু আজকে বুঝতে পারলাম আমার এই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। কারণ কি জানো? কারণ আমার বাবা কৃপণ। আমাদের উচিত প্রত্যেকটা মানুষের ইমোশনকে মূল্য দেয়া, প্রত্যেকটা মানুষের ইমোশনকে বোঝা। সমস্যা কি তোমার? 14 গোষ্ঠী মিলে কি মাঠে নামছো আমার মান ইজ্জত ভুলে মিশানোর জন্য? ওরে বাবা রে বাবা, তুমি এত রেগে যাচ্ছ জানি কথাই বলা যাচ্ছে না। আবার কি করলাম আমি একটু বলো না? না, আমি তো তোমার এই রাগের ভয়ে লুকিয়ে লুকিয়ে থাকি যেন তোমার সামনে না পড়তে হয়। তারপর কি রাগ? তোমার হাতে কি? কার্ড। কার্ড, বিয়ের কার্ড। বিয়ের কার্ড? কার্ড আমাদের বিয়ের কার্ড। আমি জীবনে কোনোদিন দেখি নাই নিজের বিয়ের কার্ড নিজে গিয়ে বিলি করে বেড়াইতে। ইউজুয়ালি এগুলো ফ্যামিলি মানুষজন করে। আমি তোমার সাথে একমত, এই কাজগুলো ফ্যামিলি মেম্বাররা করে। তো ফ্যামিলি মেম্বার থাকতে হবে তো। আমার বাড়িতে আমি বাদে পুরুষ আছেন একজন, আমার বাবার বয়সটা তো তুমি জানো। এই বয়সের একজন মানুষকে আমি কার্ড বিলি করতে পাঠাবো না? আমার আর কোনো অপশন নাই। কি করবো বলো? রাইট, ইউ আর রাইট। সরি, আমার আসলে মেজাজ একটু খারাপ তো তাই। একটু খারাপ? অনেক খারাপ না? আমি ভেবেছিলাম কি জানো, বিয়ের আগে শেষ প্রেমটা না হয় করেই নিব, কিন্তু এখন মনে হচ্ছে সেটাও হবে না। এক্সকিউজ মি, শেষ প্রেম মানে তুমি বিয়ের পর প্রেম করবে না? আমি করতে চাইলেও তো হবে না মনে হচ্ছে। তোমার যে মেজাজ, ওরে বাবারে, এই মেজাজে আমি কি করবো বলো? মানে এখনই তুমি কথাই বলতে পারি না, এমন ব্যবহার করো, এমন রাগ দেখাও। বিয়ের পর তো আমার মনে হয় তোমাকে বাথরুমে বন্দি করে রাখবা, চেহারাটাও দেখতে দিব না। তোমার সাথে ওইটাই করা উচিত, বুঝছো? আগাগোড়া একটা পেইন। এদিক দেখো কোথায়? ঘর আমাকে ভগবানে বুঝছে কি প্রেম করবো। কিভাবে? সমস্যা নেই, তুমি তোমার বউ করতেই পারো। কি হয়েছে? চলো এই জায়গায় যেতে হবে, খুব ইম্পর্টেন্ট কাজ। যেতে হবে? প্রেম শেষ? আপাতত শেষ, এখন অনেক ইম্পর্টেন্ট একটা কাজ করতে হবে। চল চল চল। শোনো, তুই একটু প্রেম করতে করতে যাই। কি করো? হেয়ারক্লিপ আছে, হেয়ারক্লিপ। আরে মা তুমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আসবে জানাবো না? এই শিলা, মা, সাজিদ, আরে দিকে দেখ কে আসছে বাসায়। আরে তাড়াতাড়ি আয় শিলা। তোমরা ইমাম জানাবো না? এই দেখ দেখ কে আসছে। বাবা আসলে হয়েছে কি, আমরা এইদিকেই যাচ্ছিলাম তো ভাবলাম হচ্ছে আপনাদেরকে দেখে যাই, স্পেশালি একটু মুরব্বিকে দেখে যাই আর কি। এইটা হলে আমার বৌমা। শ্বশুর বাড়িতে পা রাখার আগেই সব কিছুর উপর এত নজর তোমার। বুকটা ভরে গেল মা। জানো মা, এই মুরব্বির সাথে আমাদের 3 পুরুষের আবেগ জড়ানো। আমার বাবা মৃত্যুর আগে শেষ কথা ছিল, বাজান মুরব্বিরে দেখে রাখি, আদর যত্নে রাখিস। মৃত্যুর সময় তার শেষ কথা ছিল এই মুরব্বিকে নিয়ে। চিন্তা করতে পারো তুমি? মুরব্বি তো শুধু আমাদের মোটরসাইকেল না, এটা আমাদের পরিবারের আবেগ। মুরব্বির প্রতি তোমার এই টান আর সম্মান আমার পানি চলে আসছে মা। বাবা, ভাবি কি বাহিরে দাঁড় করার বা? ভাবি তুমি আমার সাথে আসো, দাদি তোমাকে ডাকতেছে। যাও মা, যাও। জি বাবা জি, আসো ভাবি। দাদি আপনি কেমন আছেন? একটা শরীর ভালো? শেষ বয়সে ভালো থাকা আর খারাপ থাকা কি আমার খোঁজ কে নাই? এই বুড়ি, হিংসিটা বুড়ি, শুধু খোঁচা দিতে ভালো লাগে তাই না? খবরদার যদি আমার বউয়ের সাথে ঝগড়া করছো। কি মধুর ভাষণ, কি মধুর ভাষণ। হ্যাঁ আরে আই দুশ্মন এলাকা ঝগড়া করুন না তো কি? পিয়ার মহব্বতের আলাপ করো। গর্ব এই বাড়িতে আসার খবর শোনার পর থেকে আমার কত যে কৌতূহলী করতেছে, এই খবর কেউ রাখ। দাদি আপনার কদর এ বাড়িতে জীবনও কোনদিন কমবে না। আপনি হলেন এ বাড়ির সবার চোখের মণি, তাই না? দাদি, যদি অসময়ে দুষ্টু কোকিল ডাক দেয় তাহলে কি সেই দুষ্টু কোকিলের ডাকি সাড়া দেওয়া উচিত? দুষ্ট কোকিল না? আরে দুষ্ট কোকিলের কাজই তো হলো সারা দিন সময়, মানে তুমি কই কই করে ডাকাডাকি করা পাদি এক টানা সময় পাইছে। প্লিজ এই বল কি করো? কি করি না করি সেটা তোমার দরকার নাই। আসল কথা বলো। বলতেছি একটু বেরি স্পেস দা জিলা। আমি বাবার সাথে কথা বলছি, বুঝছো না? আমি বসেছি, রাজি হয়নি। নিজের সিদ্ধান্তে অটুট আছেন এখনো। আমিও আমার সিদ্ধান্তে অটুট। ওই ময়মরূপ বইতে জোরে আমি কোথাও যেতে পারবো না, না মানে না। আমি বুঝলাম না বিষয়টা। বাবা একদিকে তার বংশীয় মর্যাদা, ঐতিহ্য, পরম্পরা এসব নিয়ে পড়ে আছে, তুমি একদিকে তোমার জেদ নিয়ে পড়ে আছো। আমি মানুষটা কি করবো বলো তো? হ্যাঁ, তোমরা দুইটা মানুষ যে প্রত্যেক দিন আমাকে একটা করে নতুন কন্ডিশন দিচ্ছ, একটা করে শর্ত দিচ্ছ, এই শর্তের জন্য আমি মানুষটা যে মাঝখানে পড়ে পিষে যাচ্ছে, এটা কি তোমরা বুঝতেছো কেউ? আমার দোষটা কোথায় যে আমি বিয়ে করতে চাইছি? আমার দোষটা কোথায় যে আমি এই সংসারটা গোছাইতে চাইছি? পাগলের মতো ভালোবাসি তোমাদের দুইটা মানুষকে, আমি পৃথিবী মনে করি। আমি কি করবো? আমি বুঝতেছি না নীলা। সবাই যদি যে নেবে সাথে আমি মানুষটা যাবো কোথায়? জাহান্নামে চৌরাস্তায় যাও। লিসেন, দিস ইজ ক্লিয়ার এন্ড লাউড। আমি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদের কাছে হাসি পাত্র হতে পারবো না, বুঝছো? তুমি বিয়ে ভেঙে দিতে যাচ্ছ? বুঝি নাই কিছু। তুমি এই বিয়েটা ভেঙে দিতে যাচ্ছ কেন? তুমি 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 আমাকে কেন বিয়ে করতে চাইছো বলো তো? হ্যাঁ, কেমন কি ভালোবেসে আমাকে বিয়ে করতে চাইছো, নাকি একটা বিয়ে করতে হয়তো এই জন্য একটা বিয়ে করতে চাইছো? তোমার সমস্যাটা কোথায়?
আমার বাবা তো একটু মুরব্বী মানুষ, সে না হয় চাইতেই পারে, সে নয় বলতেই পারে, সে তো তোমাকে তার কিছু চাই নাই। সে কি বলছে আমাকে যৌতুক দাও, সে কি বলছে এত টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, বাইক দাও। সে শুধু বলছে মুরব্বিতে করে তোমাকে যদি বাড়িতে নিয়ে এসি, এতটুকুন রাস্তা, ওটার আগে রাস্তাটা শেষ হয়ে যায়। আমার জায়গায় যদি তোমার বাবা একই কথা বলতো, আমি যদি এইরকম ব্যবহার করতাম, তোমার কেমন লাগতো আমার একটু বলো তো। আমি তো এরকম না, আমি চেষ্টা করি। আমি চেষ্টা করছি, টিপু চেষ্টা করছে, বাবা রাজি হয় না। এখন আমি কি করবো বলো তো? মানে আমার বাবার সাথে কি আমি বেয়াদবি করবো এখন? তুমি বলো আমাকে। মানে আমি নিজের বিয়ের জন্য কি বাবাকে কষ্ট দিব? কেন বুঝতেছো না? একজন বয়স্ক মানুষ, একটু ছাড় দাও না প্লিজ। ছাড় লাগবে তোমার, যা ছেড়েই দিলাম তোমাকে, গুড বাই। বাইরে সর্বনাশ হয়ে গেছে। আমগো বংশের ঐতিহ্য, পরিবারের গৌরব, মুরব্বী নাই ধরে গেছে। এবার তোমাদের বিয়ের প্ল্যানিং নিজেদের মতো সাজো। আমি না একটা সিদ্ধান্ত নিয়েছি, বুঝছো? আর বিয়ের পরে সবাই কি করে বিদেশে, আমরা দেশের ভিতরেই একটা মিউচুয়াল দিতে পারবে। ঠিক হবে? টাকা বাঁচানোর ধান্দা না? না শোনো, এমন একটা জায়গায় যাবো যেখানে কেউ নেন, কোনো মানুষও না, কোনো কষ্টদর্শীও না, মুসলিম আর আমি। তারপর নেকড়ে হায়না এসে আমাদের ছিঁড়ে পুড়ে খাকায় না? আমার কি মনে হয় জানো, আমার থেকে বড় হয় না এই মুহূর্তে পৃথিবীতেই নেই। হ্যাঁ, তুমি ইদানিং শুনে যাচ্ছ, তোমার কথাবার্তায় এগুলো একদম স্পষ্ট। কি করবো বলো, আমার তো ভালো লাগছে না। ধৈর্য, অলওয়েজ ধৈর্য। ধৈর্য আর কত ধৈর্য? আমার তো সেই সীমা লঙ্ঘন হয়ে গেছে। এই যে আমাকে পেয়েও পাচ্ছ না, এই মুহূর্তটাকে ফিল করো। আমার কাছে তো এই সাময়িক অপূর্ণতাটা স্বর্গীয় সুধার মতো মনে হচ্ছে। হ্যাঁ, আর আমার কাছে মনে হচ্ছে জাহান্নামের বিষ। এর থেকে বেটার তুমি আমাকে হেমলক খাইয়ে মেরে ফেলো। হ্যামলক না বাবু, হ্যামলক না, আর কটা দিন সবুর করো। আমার কিন্তু এত নাটক সিনেমা ভালো লাগতেছে না। বাবা সারাদিন না খাওয়া ঘরের মধ্যে মুখ কালো করে বসে আছে। বললাম থানায় যেতে জিডি করো, সেটা করবে। তাহলে মুরব্বিকে খুঁজে নিয়ে আসো, ওইটাও করবে না। এত নাটক যন্ত্র আমার ভালো লাগছে না। আচ্ছা শোন, কিরা এই হ্যালো দোস্ত, কি ব্যাপার? কই তুই আসতেছিস না কেন এখনো? আমি জায়গা মতোই আছি, আর মুরব্বিকে মনে হয় পাইছি। কি? কোথায়? কিভাবে পাইছিস? আরে 18 নম্বর সেক্টর লেকের পেছনে যে ডোকাটা আছে, ওইখানে। জলদি আয়। আমি এক্ষুনি আসতেছি। আমি তুই থাক মুরব্বী, কিন্তু আমি একটা ব্যাপার বুঝতেছি না। চোর এরকম একটা মোটরসাইকেল চুরি করার পর এইরকম একটা জঙ্গলে কেন ফেলা রেখে চলে যাবে, তাই না? অ্যাবসার্ড না ব্যাপারটা? খুবই বাজে একটা অবস্থা। আমার মনে হচ্ছে না এটা কোনো চোরে করছে। যেই করছে সে তার আবেগ থেকে করছে, হয়তোবা চিঠিটা পড়লে বুঝতে পারবে। ঠিক এটার সাথে ছিল। এটার সাথে পাওয়া গেছে। শ্রদ্ধেয় মুরব্বী, আমাকে ক্ষমা করবেন। একজন বাবার কাছে তার সন্তানের সুখের চেয়ে বড় কিছু হতে পারে না, তাই সন্তানের সুন্দর ভবিষ্যতের দিকে তাকিয়ে আপনাকে বিসর্জন দিলেন। এই আধুনিক যুগে বংশীয় ঐতিহ্য অর্জনের চেয়ে টিকিয়ে রাখা দুষ্কর। আপনি ওদের উপর মন খারাপ করবেন না, দোয়া করবেন যেন ওরা চিরসুখী হয়। তাহলে তো হয়ে গেল, আমার দায়িত্ব শেষ। আমি তাহলে এখন আসছি। থ্যাংক ইউ সো মাচ। দেখ, এরকম একটা পুরনো স্মৃতি বা রীতির জন্য একটা মানুষের কতটা ইমোশন থাকতে পারে ভাবা যায়। দোস্ত, যার যার ইমোশন তার তার কাছে। না দোস্ত, আমরা এখানে ভুলটা করি। আমাদের উচিত প্রত্যেকটা মানুষের ইমোশনকে মূল্য দেয়া, প্রত্যেকটা মানুষের ইমোশনকে বোঝা। আমরা আধুনিকতার বেড়াজালে নিজেদেরকে এমন ভাবে জড়িয়ে ফেলতেছি, সবকিছু ঘুরায় ফেলতেছি। ওঠো বাবা, ওঠ মা, ওঠ। ওঠো বাবা। কি হলো? আমি সব সময় শুনছি পৃথিবীর সব অভিভাবকরা একটা সময় সন্তান হয়ে যায়, আর সব সন্তানরা অভিভাবক। তুমি জানো ছোটবেলা থেকে আমার স্বপ্ন কি? আমি কখনো ডক্টর হতে চাইনি, আমি কখনো ইঞ্জিনিয়ার হতে চাইনি। আমি সব সময় চাইতাম কোনো একদিন আমি তোমার বাবা হবো, আর তুমি আমার ছেলে। কিন্তু আজকে বুঝতে পারলাম আমার এই স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না। কারণ কি জানো? কারণ আমার বাবা কৃপণ। বাবা, ভালোবাসা খুব সুন্দর। একজন মানুষ যখন আরেকজন মানুষকে ভালোবেসে কিছু করে, ওই বিষয়টা খুব সুন্দর, খুব আরাম। তো কেউ যখন কাউকে ভালোবেসে শুধুমাত্র একতরফা স্যাক্রিফাইস করে, ওই বিষয়টা সুন্দর না, ওই বিষয়টা কুচ্ছি। তুমি একটাবার ভালো নেই, তোমার ছেলে যখন জানতে পারবে তার বিয়ের জন্য, তার সুখের জন্য তারই বাবা নিজের জীবনের সব থেকে আনন্দের জায়গাটাকে স্যাক্রিফাইস করেছে, সেটি শান্তিতে ওই সংসারটা করতে পারে হবে না। মুরব্বী, আমাদের পরিবারের ঐতিহ্য আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। বৌমা তো তোর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যখন বুঝলাম যে আমার জেদের কারণে তুই বৌমাকে হারাবি, তোর ভালোবাসাকে হারাবি, তুই শূন্য হয়ে যাবি, তখন আমি সহ্য করতে পারিনি।